তো বন্ধুরা, এখন রাত প্রায় 11:15 বাজতে যায়, এখানে দেখতে পাচ্ছ। তো আমি বই পড়ছিলাম, সন্ধ্যাবেলা পড়ানো ছিল, পড়িয়ে এসে বই পড়তে বসেছি। তো খাওয়া দাওয়া করে পড়তে বসেছি। তো আমি যে রাত জেগে বই পড়ছি, যদি রাজ্যে কোনো ভ্যাকান্সি না থাকে তাহলে এই পড়ার কি কোনো মূল্য আছে বলো তো আমাকে? একদমই মূল্য নেই। আমার মতো হাজার হাজার ছেলেরা কিন্তু এরকম রাত জেগে বই পড়ছে, কিন্তু রাজ্যে কোনো ভ্যাকান্সি নেই। সামনে ইলেকশন, আমরা অন্যান্য রাজ্যে দেখেছি ইলেকশনের আগে কোনো না কোনো ভ্যাকান্সির নোটিফিকেশন জারি হয়, আর আমাদের রাজ্যে কি জারি হয়? প্রকল্প, ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, এর টাকা বাড়লো, তার টাকা বাড়লো, কিন্তু আমাদের বেকার যুবকদের জন্য যে নিয়োগ, সেই নিয়োগটাই কিন্তু নেই। আর বিগত যেসব রিক্রুটমেন্টগুলো আমরা দেখেছি, সেখানে বিনা আন্দোলনে, বিনা রাস্তায় নেমে আমরা কিন্তু কোনো কিছুরই কিন্তু সুরাহা কিন্তু পাইনি। তো এবারও কিন্তু 2026 সালে নতুন ভ্যাকান্সি আনার জন্য আমাদের কিন্তু রাস্তায় নামতে হবে। তো আগামী 27শে ফেব্রুয়ারি আমরা কিন্তু একটা বিশাল বড় মহা আন্দোলনের আয়োজন করেছি, বা আমাদেরকে কিন্তু এই 27শে ফেব্রুয়ারি রাস্তায় নামতে হবে। দাদারা এবং স্যাররা মিলে এই আন্দোলনটা কিন্তু নির্ধারণ করেছে, আমাদের সকলকে যেতে হবে। আজকে আমরা বেকার যুব সমাজ যারা আছি, এইভাবে কিন্তু যদি ঘরে বসে থাকি আমরা কিন্তু নিয়োগ পাবো না, বা এই যে অনগোয়িং রিক্রুটমেন্টগুলো সেগুলোও কিন্তু হোল্ড হয়েই থাকবে। দেখো, ডাব্লিউপির ইন্টারভিউ হয়ে গেল, রেজাল্ট দেবে 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 করে কিন্তু দিচ্ছে না। কেপির পরীক্ষা হয়ে গেছে, তার রেজাল্ট দিচ্ছে না, এখনও তার মাঠ বাকি, পরীক্ষা বাকি, সমস্ত কিছু কিন্তু বাকি। কিন্তু এই যে সামনে ভোট, ভোট চলে গেলেই কিন্তু এদের পাত্তা কিন্তু আমরা কেউ খুঁজে পাবো না। এটা কিন্তু ইতিহাস, কিন্তু আমরা জানি যে এর আগেও এমনটাই হয়েছে। ভোটের আগে অনেক বড় বড় কথা, বড় বড় লেকচার দিয়েছে, কিন্তু ভোটের পরে তাদের কিন্তু কোনো পাত্তা খুঁজে পাওয়া যায় না। তো সেই কারণে আমাদের কিন্তু আগামী 27 ফেব্রুয়ারি কিন্তু আমরা কিন্তু শিয়ালদা থেকে ধর্মতলা বিশাল বড় একটা গণ আন্দোলন করতে চলেছি। এখানে আমার ভিউয়ার্স যারা আছে, আমার সাবস্ক্রাইবার যারা আছে, সবাইকে আমি একটাই অনুরোধ করব, তোমরা প্লিজ সবাই অন্তত নিজের জন্য হলেও এই আন্দোলনে এসো। কারণ আজকে যদি আমরা এই আন্দোলনে না নামি, তাহলে কিন্তু আমরা ভ্যাকান্সি পাবো না, আর আমাদের এই যুব সমাজ কিন্তু বেকার হয়ে থাকতে হবে। আমাদের রাজ্যে একটাই হয় যে চাকরি নয় ভাতা নাও, এটাই কিন্তু, এটা কিন্তু করলে কিন্তু আমাদের ভবিষ্যৎ, আমাদের যুব সমাজ কিন্তু নষ্ট হয়ে যাবে। আজকে তুমি একটা কথা ভাবো, যে এই যে বেকার ভাতা দিচ্ছে, কাদের দিচ্ছে? যারা মাধ্যমিক পাস করেছে, যাদের 20 বছর হয়ে গেছে, যাদের 40 বছরের মধ্যে আছে, তারা কিন্তু ভাতা পাচ্ছে। তো এর মধ্যে যারা আছে তারা কি সবাই কি শিক্ষিত বেকার? যারা কাজ করে তারাও কিন্তু ভাতাটা নিচ্ছে, যাদের দরকার তারা কিন্তু পাচ্ছে না, তাই না? এই বদলে যদি একটা চাকরির ব্যবস্থা করতো আমাদের জন্য, তাহলে কি ভালো হতো না? অবশ্যই ভালো হতো। তো সেটা তো করবে না, তো আমাদের সেটা ছিনিয়ে নিতে হবে। তো তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা 27শে ফেব্রুয়ারি সকাল 10টার মধ্যে শিয়ালদা চত্বরে তোমরা চলে আসবে। ওখান থেকে আমরা কিন্তু বিশাল বড় একটা গণ আন্দোলন করব, মিছিল করব ধর্মতলা পর্যন্ত। তোমাদের সকলকে এই আন্দোলনে আসার জন্য অনুরোধ করছি, প্লিজ 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 তোমরা সবাই এসো। অন্তত নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের বাবা মার মুখের দিক তাকিয়ে তাদের কথা ভেবে অন্তত এই আন্দোলনে এসো। কারণ আজকে যদি আমরা না আসি, আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। তো আবারও একবার বলছি, প্লিজ 27শে ফেব্রুয়ারি তোমরা সবাই এই আন্দোলনে উপস্থিত থেকো।